তোমাদের বাবা চলে গেল, এখন তোমরা একে অপরের ভরসা। মা, ভাইয়া তো আছে, সবাই তো বলে আমার ভাই অনেক ভালো। আমি সব সামলাবো, বাবার অভাব তোদের বুঝতে দিব না। আমার আপন বলতে তো তোমরাই। মামু বোনকে সব দিলে তোমার কি থাকবে? এত দামি জমি মাইনসে বোনেরে দেয়, শোনো মামু, বোনেরে নামসাম দিয়া বিদায় করবা। আইনে তো ভাগ দিতে হয়, না দিলে যদি ঝামেলা করে। এই জন্যই তো নামসাম দিবা, নইলে তো ধমক দিয়ে সরাইয়া দিতা। হ্যাঁ, আইনকে ঘোরানো যায়। জমির দাম কম দেখাও, সই করিয়ে নাও, ভয় দেখাও। ঠিক আছে, ভেবে দেখি কি করা যায়। আজ তোমাকে ডেকেছি একটা কথা বলার জন্য। এই জমির দাম কম, তোমারে কিছু টাকা দেই, কাগজপাতিগুলো ছাইরা দে। ভাইয়া, আমি আমার শরীয়ত অনুযায়ী হক চাই। তুমি কি আমার বিরুদ্ধে যাবা? ভাই, অন্যায় করা ও মেনে নেয়া সমান পাপ। তোমার বাবা মারা গেছে, আপন বলতে তোমার ভাই আছে। আমি কইছিলাম কি, ভাইয়ের সাথে বাড়াবাড়ি না করে একটা সমঝোতা করে ফেলো। ভাইয়ের বাড়িতে যাতে আসা যাওয়া করতে পারো, সেই কাজটা কইরো। ভাইয়ের সাথে বাড়াবাড়ি কইরো না। যেটুকু জমি ভাইয়েরে দিয়া দিও, এতে তোমার ক্ষতি হবো না। আমি সত্যের পথে আছি, আমি তো ভাইয়ের অংশ চাই নাই। বেশি বুঝো না, বেশি বুঝলে সমস্যায় পড়বা, আনছালা দুইটাই হারাইবা। ইসলাম নারীর হক দিয়েছে, বাংলাদেশের আইনও দিয়েছে। মুসলিম উত্তরাধিকার আইনে মেয়ের নির্দিষ্ট অংশ আছে। আমি আইনে যাব। আজকের বিষয় হক। হক দুই প্রকার, এক হাক্কুল্লাহ বা আল্লাহর হক, দুই হাক্কুল ইবাদ। আজ আমরা আলোচনা করব হাক্কুল ইবাদ নিয়ে। কোরআনে আল্লাহ বলেন, পুরুষের জন্য যেমন অংশ আছে, নারীর জন্য অংশ আছে। সূরা নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্যের হক মারে সে জালিম। একজন ভাই যদি বোনের হক মেরে খায়, সে যেন আগুন খাচ্ছে। মানুষের হক না দিলে আল্লাহ ক্ষমা করবেন না। আমি কি তাহলে জালিম? আমি কি আমার বোনকে ঠকিয়েছি? হে আল্লাহ, আমি ভুল করেছি। এত নাটক কেন? জোর করে হলেও লিখে নাও। না, আমি আর অন্যায় করব না। আইন অনুযায়ী বোন তার অংশ পাবে। বাংলাদেশের আইন ও শরীয়ত দুটোই নারীর অধিকার নিশ্চিত করে। বাবার সম্পত্তিতে সব সন্তানের হক আছে। ইসলামে উত্তরাধিকার নির্ধারিত হয় কোরআনের সূরা আন-নিসা অনুযায়ী। ছেলে পাবে মেয়ের 2 গুণ, অর্থাৎ ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলের অংশ 2 মেয়ের সমান। ইসলামী উত্তরাধিকার অনুযায়ী ছেলে মেয়েদের তুলনায় 2 গুণ অংশ পায়, এটাই শরীয়তের নিয়ম। কোরআন ও হাদিসে কঠিন সতর্কতা আছে। অন্যের হক নষ্ট করা জুলুম, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকারে থাকবে। বোনের হক মেরে খাওয়া মানে আগুন খাওয়া। আইনকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে নয়। মেয়ের অংশ দেয়া দান নয়, এটা তার অধিকার। আমি আমার বোনের অংশ পুরোপুরি শোধ করে দিব। ভাই বোনে মিলে থাকব, তৃতীয় লোকের কথায় প্ররোচিত হব না। হ্যাঁ, ঠিক বলেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।